আমার এখন মনে আছে বিয়ের পরে আমার শাশুড়ি, আমার ননাস, আমার স্বামী, আমরা সবাই বসা ছিলাম। আমার শাশুড়ি বলছিল আমার এটা কিন্তু আমার রান্নাঘর, লাবণীরও না তন্নিরও না। মনে মনে আমি ভাবছিলাম আমি তো জীবনে কমই না, এটা আমার রান্নাঘর। কারণ একটা মহিলা, আজকে আমি মা হইছি, আব্দুল্লাহ আলী আমার দুইটা সন্তান, তাদেরকে যেদিন বিয়ে দিব, এখন আমি আমার সংসারটা গুছাইতেছি। গুছাইলে এই রান্নাঘরটা কার হবে? আমার না। ছেলে দুইটারে বিয়ে করাইলাম, একটা বউ আসলো আইসাই করলে দোষ সরেন, এই রান্নাঘরটা আমার। কষ্ট কি আমি পাবো না? আমার কলিজাটা ফাইটা যাবে। ঠিক ওইভাবে আমি তখন মা হই নাই, কিন্তু আমি কেন জানি আমার চিন্তা ভাবনা গুলো অনেক আপডেটেড। আমি চিন্তা করতাম ওই বেটি কষ্ট করে, এত বছর কষ্ট করে তার সংসার গুছাইছে, রান্নাঘর গুছাইছে, আমি তার কোনো কিছুতেই মানে ঢুকতাম না। খালি একটা জিনিস করছি, তাহলে অচল করে দিচ্ছে। মেয়েরা যেটা করে আইসাই কাজ না করে খালি শাশুড়ি আপনি ভালোবাসেন না ভালোবাসেন, আর আমি কি করছি, কাজ করে বেটির অচল করে দিচ্ছি। এখন যে কোনো কিছু তন্নি করো, তন্নি এটা করো, তন্নি এটা নাও, মা তুমি করো, আমি না তুমি করো। মানে তাকে নির্ভর বানায় ফেলতে হবে আপনার প্রতি, কারণ আপনি পক পক করে নির্ভর করলে তো হবে না। বাবা মাই এত সুন্দর করে মানুষ করছে, কোথায় কি করা লাগে এ আপুটি সব জানে। সেলুট জানাই ওইসব বাবা মাদেরকে যারা মেয়েদেরকে এত সুন্দর শিক্ষা দেয়। আর আপু, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনার জন্য এভাবেই আপনার দায়িত্বগুলা পালন করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।